আলাইকুম সবাইকে। প্রিয় ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আমি তোমাদের তানজিম ভাইয়া আবারো চলে আসলাম তোমাদের সাথে বেসিক ইলেকট্রনিক্স ক্লাস নিয়ে। আজকে আমরা মূলত বেসিক ইলেকট্রনিক্স এর মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা সেটা হলো মূলত চ্যাপ্টার 3। হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্স এর চ্যাপ্টার 3 যেটা হচ্ছে ডায়োড এই সম্পর্কে পড়াশোনা করব। বেসিক ইলেকট্রনিক্স শুধু প্রথম সেমিস্টারের না, বেসিক ইলেকট্রনিক্স তৃতীয় সেমিস্টার যারা পাওয়ারে আছো, টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট, অটোমোবাইল ডিপার্টমেন্ট, বায়োমেডিক্যাল, এই সবগুলো ডিপার্টমেন্টে আছে। টেলিকমিউনিকেশন, পাওয়ার, অটোমোবাইল ডিপার্টমেন্টে বেসিক ইলেকট্রনিক্স আছে তৃতীয় সেমিস্টার, থার্ড সেমিস্টারে, এবং প্রথম সেমিস্টারে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যারা আছো তাদের বেসিক ইলেকট্রনিক্স আছে। তো যারা যুক্ত হতে চাও দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা এখনই শুরু করে দিব। যারা এখনো যুক্ত হওনি, যাদের ফ্রেন্ড এখনো যুক্ত হয়নি, দ্রুত মেনশন করে দাও, জানিয়ে দাও যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, ফ্রি ক্লাস চলছে। ওকে, আপনি কি ফার্স্ট সেমিস্টারে ক্লাস নিচ্ছেন? প্রথম সেমিস্টার প্রথমে পাওয়ারের থার্ড সেমিস্টারের ক্লাস। পাওয়ারের থার্ড, এখন তো ম্যাথ ক্লাস আছে থার্ডে। আরে দেখো হচ্ছে ওদের সাথে কম্বাইন আছে। ওকে, সো আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা বলো? আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, কারণ আমি হচ্ছে এতক্ষণ মাইক্রোফোন পরেছিলাম না, এই জন্য আমাকে হয়তোবা কম শোনা গেছে। এখন ঠিকমতো শোনা যাচ্ছে কিনা আমাকে জানাও। ঠিকমতো শোনা যাচ্ছে কিনা জানাও। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? দ্রুত জয়েন হয়ে নাও সবাই, দ্রুত জয়েন হও। আমি একটু জাস্ট লাইভটা শেয়ার করে দেই, যেহেতু ফ্রি ক্লাস চলছে, সবারই আসলে ক্লাস করলেই উপকৃত হবা সবাই, এজন্য আমি জাস্ট একটু শেয়ার করে দিচ্ছি লাইভটা। জাস্ট ওয়েট এ মোমেন্ট। একটু শেয়ার করে দিচ্ছি, তোমরাও শেয়ার করে দাও দ্রুত, সবাইকে জানিয়ে দাও। ফার্স্ট সেমিস্টারে পোলাপাইন শেয়ার করে দেয়, দ্রুত লাইভটা শেয়ার করে দাও ভাইয়া। ওকে, যারা দেখছো শেয়ার করে দাও, বন্ধুদের মেনশন করে দাও। আমি জাস্ট একটু শেয়ার করে দিচ্ছি লাইভটা, জাস্ট গিভ মি আ মোমেন্ট। ওকে, অলমোস্ট ডান। আমরা এখন শুরু করে দিব। শুরু করে দিব দিব দিব। ওয়েট করো সবাই। আচ্ছা, ওকে, অনেকে জয়েন হয়ে গেছো। জাস্ট 1 সেকেন্ড, আর 10 সেকেন্ড আমরা শুরু করব, এখনই ক্লাস শুরু করে দিব। ওকে, ওকে ডান। ওকে, চলো চলো ক্লাস শুরু করি। তো আজকে মূলত ক্লাসটা হচ্ছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে কেন্দ্র করে, তবুও এটা থার্ড সেমিস্টার, অর্থাৎ থার্ড সেমিস্টার পাওয়ার, টেলিকমিউনিকেশন আর অটোমোবাইলে শুধু আছে, বাদ বাকি প্রথম সেমিস্টার ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট। হ্যাঁ, আবার হচ্ছে অনেকে সিভিল, অন্যান্য ডিপার্টমেন্টে এটা সেকেন্ড সেমিস্টারে পাবা। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের প্রথম সেমিস্টারে আছে এই সাবজেক্ট। তো আমাদের এই ক্লাসটা ফ্রি নেওয়া হচ্ছে আজকে, আর এরপর থেকে আর ফ্রি ক্লাস নেওয়া হবে না বেসিক ইলেকট্রনিক্সের উপর। তো যারা হচ্ছে এখনও আমাদের পেইড ব্যাচে জয়েন করনি, দ্রুত জয়েন করো। এই নাম্বারে কল করো, 01717434608। এই নাম্বারে কল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, অথবা আমাদের যেই ডিপ্লোমা লার্নিং জোন পেজ আছে এই পেজে মেসেজ করে
আমাদের কোর্স ডিটেইলস সম্পর্কে জানতে পারো এবং কোর্সে ভর্তি হতে পারো। আমাদের কোর্সে অফার চলছে, কোর্সের প্রাইস রিডিউস করা হয়েছে, প্লাস সাজেশন বুক যেটার মূল্য প্রায় 500 টাকা, হ্যাঁ 500 টাকার বেশি, আমরা জাস্ট 500 টাকা রেখেছি আর কি, হ্যাঁ এটা ফ্রি দেওয়া হবে, প্লাস ডিপ্লোমা লার্নিং জোনের লোগোযুক্ত টি শার্ট দেওয়া হবে তোমাদের ব্ল্যাক কালারের, হ্যাঁ একদম বাসায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। তো যারা এখনো কোর্সে এনরোল করনি দ্রুত এনরোল করো। আমি আছি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে, তোমাদের তানজিম ভাইয়া EEE এর থেকে। ওকে, সো আজকে বেশি কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দেই। আজকে আমরা তৃতীয় চ্যাপ্টার পড়ব, তৃতীয় অধ্যায়, যেটা হচ্ছে ডায়োড, সেমিকন্ডাক্টর ডায়োড, সেমিকন্ডাক্টর ডায়োড নিয়ে পড়াশোনা করব আমরা। সেমিকন্ডাক্টর ডায়োড নিয়ে পড়াশোনা করব, সেমিকন্ডাক্টর ডায়োড। ওকে, সেমিকন্ডাক্টর কি? সেমিকন্ডাক্টর মূলত অর্ধপরিবাহী, যার মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি, এবং সে সেমিকন্ডাক্টর পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকে হচ্ছে 4, ইলেকট্রন সংখ্যা থাকে 4, সেগুলোকে মূলত আমরা সেমিকন্ডাক্টর বলি। দ্বিতীয় অধ্যায়ে বেসিক ইলেকট্রনিক্সের দ্বিতীয় অধ্যায়ে সেমিকন্ডাক্টর নিয়ে ডিটেইলে আলোচনা করা হয়েছে, হ্যাঁ তো এগুলো আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ডিপার্টমেন্ট ডিপ্লোমা লার্নিং জোন এই গ্রুপে মূলত এই দুইটা ক্লাস তোমরা পেয়ে যাবা। এরপরে যে ক্লাসগুলো হবে বেসিক ইলেকট্রনিক্সের উপর সবগুলো পেইড ব্যাচে হবে, হ্যাঁ তো যারা এখনো কোর্সে যুক্ত হওনি দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ তোমাদের এবার সেমিস্টারের ক্লাসও অনেক কম পাবা। ওকে, পড়াশোনা কভার করতে হলে ডিপ্লোমা লার্নিং জোনে ভর্তি হয়ে যাও, রেজাল্ট ইনশাআল্লাহ ভালো হবে। তো শুরু করি তাহলে আমরা। সেমিকন্ডাক্টর ডায়োড, সেমিকন্ডাক্টর ডায়োড, ডায়োড আসলে কি? ডায়োড কি এই সংজ্ঞা যদি লিখি আমি, একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর পাশাপাশি বসে যখন একটি ডিভাইস গঠিত হয়, পাশাপাশি বসে যখন একটি ডিভাইস গঠিত হয় তাকে আমরা সেমিকন্ডাক্টর ডায়োড বলি, তাকে আমরা সেমিকন্ডাক্টর ডায়োড বলি। এই সেমিকন্ডাক্টর ডায়োডকে একটা ওয়ার্ডে রিপ্রেজেন্ট করা যায়, সেটা হচ্ছে একমুখী কারক। ডায়োডকে বলা হয় একমুখী কারক, একমুখী কারক। ডায়োডকে বলা হয় মূলত একমুখী কারক। একমুখী কারক আবার কি? একমুখী কারক হলো যে ডিভাইসের মাধ্যমে কারেন্ট শুধু একদিকে যেতে পারে, উল্টা দিকে ফিরে আসতে পারে না, তাকে মূলত একমুখী কারক বলা হয়। ডায়োডকে মূলত একমুখী কারক বলা হয়, কারণ এই ডায়োড একদিকে যে মূলত কারেন্টকে যেতে দেয়, আবার বিপরীত দিকে ফিরে আসতে দেয় না। মূলত ডায়োড কাজ করে হচ্ছে ডিসিতে, হ্যাঁ অর্থাৎ এই ডায়োড মূলত রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ এসি থেকে ডিসিতে কনভার্ট করতে মূলত ডায়োড ব্যবহার করা হয়। তো ডায়োড দেখতে কীরকম হয়? ডায়োডের প্রতীক হলো এরকম, এরকম একটা তীর চিহ্নের মতো থাকে এবং সামনে একটা লাইন দেয়া থাকে, এর দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। অ্যানোড আর ক্যাথোড, হ্যাঁ অ্যানোড হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত হয়, ক্যাথোড হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত হয়। অ্যানোড হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত হয়, ক্যাথোড হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত হয়, হ্যাঁ ওকে।
তো এই হচ্ছে মূলত সেমিকন্ডাক্টর ডায়োডের প্রতীক। মূলত কিভাবে আমি ডায়োডকে রিপ্রেজেন্ট করি, এরকম তীর চিহ্নের সামনে একটা লম্বা লাইন টেনে মূলত আমরা ডায়োডকে রিপ্রেজেন্ট করি। তো এই ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট শুধু অ্যানোড টু ক্যাথোডে যায়, ক্যাথোড থেকে অ্যানোডে আসে না। শুধুমাত্র অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, ক্যাথোড থেকে অ্যানোডে ডায়োডে মূলত কারেন্ট আসে না। এর জন্য আলাদা ডিভাইস ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় ডায়াক, ডায়োড অন এসি, মূলত সেটাকে ব্যবহার করা হয়। এগুলো পরের আলোচনা, যারা ইলেকট্রনিক্সে আছো তাদের এগুলো আলোচনা আসছে, তোমরা সেকেন্ড সেমিস্টারে হয়তো বা পেয়ে যাবা। ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড সার্কিটস একটা বই আছে, এই বইয়ে ডায়াক ট্রায়াক নিয়ে আলোচনা করা হয়েছে। তো ওখানে তোমাদের সাথে দেখা হবে। তো মূলত আজকে আমরা এই অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়ে দুইটা ইম্পর্টেন্ট টপিক শিখবো। যেহেতু এটা সেমিকন্ডাক্টর ডায়োড নিয়ে আলোচনা করা হয়েছে, তাই আমি সংজ্ঞাটা লিখে দিলাম আগে। মূলত একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টর পরস্পর সংযুক্ত করে যে ডিভাইস তৈরি করা হয় সেটাকে মূলত ডায়োড বলা হয়। ডায়োড দেখতে এরকম হয়। হ্যাঁ, কিভাবে দেখো একটা পি টাইপ সেমিকন্ডাক্টর গঠিত হয়। আচ্ছা, ডায়োডের গঠনে একটু পরেই আসছি। তো ডায়োড কাকে বলে এটা তার সংজ্ঞা, এবং ডায়োড দেখতে এরকম হয় এটা তার প্রতীক। এরপর আমরা এই অধ্যায়ে দুইটা ইম্পর্টেন্ট টপিক শিখব। রচনামূলক যদি আসে এই অধ্যায় থেকে, তাহলে এই দুইটা টপিকের যে কোনো একটা আসবে। একটা হলো ডায়োড কিভাবে গঠিত হয় বা ডায়োডের ভিতর দিয়ে কিভাবে কারেন্ট প্রবাহিত হয়। একটা কি ডায়োড কিভাবে গঠিত হয় বা ডায়োডের ভিতর দিয়ে কিভাবে কারেন্ট প্রবাহিত হয়। দ্বিতীয় নাম্বার রচনামূলক আসতে পারে, যেটা সচরাচর সবচেয়ে বেশি আসে, সেটা হলো ডায়োডের ভোল্টেজ কারেন্ট বৈশিষ্ট্য কার্ভ। ডায়োডের ভোল্টেজ কারেন্ট বৈশিষ্ট্য কার্ভ দেখাও, ডায়োডের ভোল্টেজ কারেন্ট বৈশিষ্ট্য কার্ভ দেখাও। এই অধ্যায় থেকে এই দুইটা টপিক মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো মূলত আমরা এই দুইটা টপিক খুব ভালোভাবে শিখব। তো চলো শুরু করে দেই। তো প্রথমে আমরা দেখব ডায়োড কিভাবে গঠিত হয় এবং ডায়োডের ভিতর দিয়ে কিভাবে কারেন্ট প্রবাহিত হয়। ডায়োড কিভাবে গঠিত হয় এবং ডায়োডের মধ্যে দিয়ে কিভাবে কারেন্ট প্রবাহিত হয়, এটা হচ্ছে প্রথম টপিক। টপিকের নাম হলো ডায়োড এর গঠন এবং কারেন্ট প্রবাহ কৌশল। ডায়োড কিভাবে গঠিত হয় এবং ডায়োডের মধ্যে দিয়ে কিভাবে কারেন্ট প্রবাহিত হয়। মজার বিষয় আলোচনা করা হবে এখানে। ওকে, তো ডায়োডের সংজ্ঞায় আমরা দেখেছি মূলত ডায়োড গঠিত হয় একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর পরস্পর যুক্ত করে। তো পি টাইপ সেমিকন্ডাক্টর এখানে একটা নিলাম আর একটা এখানে নিলাম কি এন টাইপ সেমিকন্ডাক্টর। এটা পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। হ্যাঁ, পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার থাকে কি পজিটিভ বা হোল। পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ার কি ভাইয়া? পজিটিভ বা হোল। আর এন টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি নেগেটিভ বা ইলেকট্রন। আর পি টাইপ সেমিকন্ডাক্টরে মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি একটা দুইটা ইলেকট্রন থাকবে মাইনরিটি। আর এন টাইপ সেমিকন্ডাক্টরের মাইনরিটি কি একটা দুইটা প্লাস থাকবে। এই দুইটা সেমিকন্ডাক্টর যখন এক জায়গায় করব, দুইটাকে অ্যাটাচ করব, তখনই সেটা হয়ে যাবে ডায়োড। তখন সেটা কি হয়ে যাবে? একমুখী কারক বা ডায়োড। হ্যাঁ, তখন সেটা কি হবে? একমুখী কারক বা ডায়োড। ওকে, দেখি সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। ওকে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো মূলত পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের সমন্বয়ে ডায়োড গঠিত হয়। তো দেখো, পি টাইপ সেমিকন্ডাক্টরে কোন চার্জ সবচেয়ে বেশি থাকে? মেজরিটি চার্জ ক্যারিয়ার কি পজিটিভ। আর এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি নেগেটিভ।
এখানে কিছু পরিমাণ প্লাস থাকে, এখানে কিছু পরিমাণ মাইনাস থাকে, যেগুলোকে আমরা বলি মাইনরিটি চার্জ ক্যারিয়ার। মাইনরিটি চার্জ ক্যারিয়ার। তো এই দুইটাকে যখন এক জায়গায় করব, যখন একসাথে লাগাই দিব, তখন কি ঘটবে? যখন একসাথে অ্যাটাচ করে দিব, দুটাকে অ্যাটাচ করে দিলাম, তখন কি ঘটবে? এই যে দেখো, এই পজিটিভ চার্জ ক্যারিয়ার এই নেগেটিভ চার্জ ক্যারিয়ার দ্বারা পরস্পর আকর্ষিত হবে। ছেলে মেয়ে একসাথে বসাইলে কি হয়? একটা ছেলে একটা মেয়ে চেনে না, হ্যাঁ, তো তারা ক্যাম্পাসে এসেছে কলেজ করতে বা স্কুলে, পাশাপাশি প্রত্যেক দিন বসতেছে বসতেছে বসতেছে, এমন সময় ইন্টারাকশন হয়ে গেল, একে অপরের প্রতি আকর্ষণ তৈরি হয়ে গেল। আকর্ষণ হওয়া মানে কি? খেল খতম। হ্যাঁ, আকর্ষণ হওয়া মানে কি? খেল খতম। তো পজিটিভ চার্জ ইজ লাইক এ মেল, নেগেটিভ সাপোজ দ্যাট পজিটিভ চার্জ ইজ লাইক এ মেল, এটা একটা ছেলের মতো, এবং নেগেটিভ চার্জ একটা মেয়ের মতো। তো এই পজিটিভ এবং নেগেটিভ চার্জকে পরস্পর বসাই দিছে কাছাকাছি, কাছাকাছি বসাই দিছে। পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরে যখন অ্যাটাচ করা হয়েছে, পজিটিভ এবং নেগেটিভ চার্জ ক্যারিয়ার পরস্পর কাছাকাছি বসে গেছে। কাছাকাছি বসে যাওয়ার ফলে কি হয়েছে? এদের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়। এর কাছে চলে যাচ্ছে, এর কাছে চলে আসতেছে, এর কাছে চলে যাচ্ছে, মানে পরস্পর কাছাকাছি বসলে একটা অ্যাট্রাকশন তৈরি হয়ে যায়। অ্যাট্রাকশন মানেই কি? খেল খতম। তো তারা কি করা শুরু করছে? প্রেম করা শুরু করছে। তো তারা আসলে প্রেম করতে চায় না, প্রেম করা ভালো জিনিস না। তারা আসলে কি করবে? এখন মনের মিল হয়ে গেছে, বিয়ে শাদী করে ফেলবে আর কি। তারা কি করে ফেলবে? বিয়ে শাদী করে ফেলবে। তাইলে এই পজিটিভ করে কই চলে যাবে? এই নেগেটিভের কাছে। এই পজিটিভ এই নেগেটিভের কাছে কি হবে বিষয়টা আমি একটু দেখাই। এখানে একটা রিজিয়ন তৈরি হবে, এখানে একটা রিজিয়ন তৈরি হবে। এখানে যে পজিটিভটা ছিল সেই পজিটিভটা এখানে চলে আসছে, এই নেগেটিভটা এখানে চলে আসছে, এই নেগেটিভটা এখানে, এই পজিটিভটা এখানে, এখানে যে পজিটিভ ছিল সেটা এখানে, এইখানে যে নেগেটিভ ছিল সেটা এখানে, এবং এরা কি হয়েছে? গোল গোল চিহ্ন মানে কি? গোল গোল চিহ্ন মানে হলো এরা বিয়ে করে ফেলছে, এরা হালাল রিলেশনশিপে চলে গেছে। এখন আর অন্য কাউরে দরকার নাই, মনের মিল হয়ে গেছে, ব্যাস আর কি দরকার। তারা এখন একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, এই জন্য তারা অন্য কারোর সাথে অ্যাট্রাক্ট হবে না, অন্য কারোর সাথে অ্যাট্রাক্ট হবে না। তাহলে এই যে তারা পাশাপাশি বসতেছে, এখন তো তারা কি ম্যারিড কাপল, হাজব্যান্ড ওয়াইফ, তো পাশাপাশি বসলে কি সমস্যা? পাশাপাশি বসলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তো তারা পাশাপাশি বসে গেছে। তো মূলত এখন কি সমস্যা হয়েছে? সমস্যা হয়ে গেছে অন্য। কি সমস্যা ভাই? সমস্যা হইলো এই যে এই পজিটিভ এরা ছেলেরা, এই পাশে আছে মেয়েরা, মাঝখানে ম্যারিড কাপল। তো এদের মধ্যে এদের সাথে কোনো ইন্টারাকশন হচ্ছে না, মাঝখানে তো কাপলরা বসে, শুধু মাঝখানে কাপলরা বসে। তো ওইদিকে দূর থেকে তাকায় কি আসলে কি বলে ইন্টারাকশন বা আকর্ষণ তৈরি হয়? হয় না। তো এদের মধ্যে আর এদের মধ্যে কোনো আকর্ষণ হচ্ছে না। তো মূলত যখন পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর পাশাপাশি সংযোগ করা হয়, তখন একটা ডায়োড তৈরি হয়, এবং ডায়োডের মাঝখানে এই যে নিরপেক্ষ অবস্থা মানে ম্যারিড কাপল তৈরি হয়, এই নিরপেক্ষ অবস্থাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার বা ডিপ্লেশন রিজিয়ন, যাই বলো না কেন, ডিপ্লেশন লেয়ার বা ডিপ্লেশন রিজিয়ন। ডিপ্লেশন লেয়ার বা ডিপ্রেশন রিজিয়ন কেন বলা হচ্ছে? কারণ এরা ডিপ্রেশন মানে হচ্ছে বাধা প্রদান করা। হ্যাঁ, বাধা প্রদান করা কেন হচ্ছে? কারণ এদের সাথে এদের কোনো আকর্ষণ তৈরি করতে দিচ্ছে না। পি টাইপের পজিটিভের সাথে এন টাইপের নেগেটিভের কোনো ইন্টারাকশন তৈরি হচ্ছে না। এই জন্য যে কিসের ফলে তৈরি হচ্ছে না? এই যে ম্যারিড কাপলদের ফলে। এই জন্য এদেরকে বলা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। তো এই যে কাঠামো তৈরি হয়েছে এখন বর্তমানে, এই কাঠামোকে আমরা বলতে পারি একটা সেমিকন্ডাক্টর ডায়োড। এই কাঠামোকে আমরা বলতে পারি একটা সেমিকন্ডাক্টর ডায়োড। তো প্রথম কথাটার অ্যান্সার হয়ে গেছে যে ডায়োডের গঠন, ডায়োড কিভাবে গঠিত হয়, মূলত এইভাবেই ডায়োড গঠিত হয়। তারপর দ্বিতীয় কথাটা কি বলছে? কারেন্ট প্রবাহ কৌশল। ডায়োডের ভিতর দিয়ে কিভাবে কারেন্ট প্রবাহিত হয়, ডায়োডের ভিতর দিয়ে কিভাবে কারেন্ট প্রবাহিত হয় এটা আমরা দেখব। তো মূলত একটা কথা বলে রাখি যে মূল প্রিন্সিপাল বা মেইন কথা যেটা, ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার শর্ত কি?
শর্ত হলো ডায়োডের যে এই যে প্লাস আর মাইনাসের মধ্যে কানেকশন তৈরি করতে হবে এবং এই যে মাইনাসগুলো ফ্লো হতে হবে, মানে নড়াচড়া করতে হবে। যখন ইলেকট্রনের ফ্লো হয় তখনই তো কারেন্ট প্রবাহিত হয়, ইলেকট্রনের ফ্লো যখন হয় তখনই কারেন্ট প্রবাহিত হয়। তো এই যে কোনোভাবে আমাদের এই ইলেকট্রনের ফ্লো তৈরি করতে হবে, কারেন্টের প্রবাহ তৈরি করতে হবে। তো আমরা এখন দেখব কারেন্ট প্রবাহ কৌশল, ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহ কৌশল, এবং এর পাশাপাশি পাশে আরেকটা দেখব ডায়োড এর ভিআই মানে ভোল্টেজ কারেন্ট ক্যারেক্টারিস্টিক কার্ভ, ভোল্টেজ কারেন্ট ক্যারেক্টারিস্টিক কার্ভ। ক্যারেক্টারিস্টিক মানে হলো বৈশিষ্ট্য কার্ভ, ভোল্টেজ এবং কারেন্টের কি পরিবর্তন হয়, ডায়োডের মধ্যে ভোল্টেজ এবং কারেন্টের কি পরিবর্তন হয় সেটা আমরা দেখব। তো এখানে আমরা দুইটা অ্যাক্সিস এঁকে ফেলি, এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এক্স বরাবর আছে হচ্ছে ভোল্টেজ, ওয়াই বরাবর আছে হচ্ছে কারেন্ট। এক্স বরাবর আছে হচ্ছে ভোল্টেজ, ওয়াই বরাবর আছে হচ্ছে কারেন্ট। এটা হচ্ছে মাইনাস ভি, এটা হচ্ছে প্লাস ভি, এটা প্লাস আই, এটা হচ্ছে মাইনাস আই। এই বৈশিষ্ট্যটাও আমরা এটার পাশাপাশি দেখে নিব। ওকে, তো এই দুইটা কোশ্চেনের অ্যান্সার পাশাপাশি একসাথেই হবে, দুইটা পাশাপাশি আমি বুঝাই দিব, এই জন্য দুইটা একসাথে এঁকেছি। তার আগে আমরা একটা বিষয় জেনে নিব, সেটা হলো বায়াসিং। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে তো এদের মধ্যে আকর্ষণ তৈরি হচ্ছে না, কারণ মাঝখানে ডিপ্লেশন লেয়ার আছে। তো এই আকর্ষণ তৈরি করতে হলে একটা ইনফ্লুয়েন্স দরকার হবে, হ্যাঁ, একটা ধাক্কা দরকার হবে। এই ধাক্কা বা ইনফ্লুয়েন্স এটাকে মূলত বলা হয় বায়াসিং। অর্থাৎ বাহিরে থেকে কোনো ইলেকট্রনিক ডিভাইসে যখন ভোল্টেজ প্রয়োগ করা হয়, বাহিরে থেকে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে যখন ভোল্টেজ প্রয়োগ করা হয় তাকে মূলত বলা হয় বায়াসিং, তাকে মূলত বায়াসিং বলে। ওকে, তো দেখো পিটা বায়াসিং হচ্ছে দুই প্রকার, বায়াসিং হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং, আর একটা হচ্ছে রিভার্স বায়াসিং। বায়াসিং কি? ধাক্কা দেয়া। ফরওয়ার্ড বায়াসিং কিভাবে কাজ করে? বন্ধুর মতো। ফরওয়ার্ড বায়াসিং কিভাবে কাজ করে? বন্ধুর মতো। আর রিভার্স বায়াসিং কাজ করে শত্রুর মতো। কিভাবে কাজ করে আমি বলছি, বন্ধু আর শত্রু কিভাবে হলো সেটাও বলছি আমি, সমস্যা নেই। বন্ধু আর শত্রু কিভাবে হলো সেটাও বলছি। ওকে, তো একটা বিষয় আছে, সেটা হইলো যে ফ্রেন্ডের মধ্যেই অনেক সময় থাকে কিছু ফ্রেন্ড, তারা হচ্ছে একে অপরের মধ্যে সম্পর্ক ঠিক করে দেয়, ঝগড়া বিবাদ হলে তারা মিউচুয়াল করে দেয়, মীমাংসা করে দেয়। আর হচ্ছে কিছু বন্ধু আছে যারা হচ্ছে শুধু ক্লিক লাগায়, মানে কোনো ঝামেলাকে আরো জটিল করে ফেলে, হ্যাঁ, বা ঝামেলা আরো নতুন করে ক্রিয়েট করে। তো এই ফরওয়ার্ড বায়াসিংটা হলো সেই সকল বন্ধুর মতো যারা সম্পর্ক জোড়া লাগিয়ে ফেলে, ঝামেলা মিটমাট করে ফেলে, ঝগড়া মীমাংসা করে ফেলে, সে সকল বন্ধুর মতো। আর রিভার্স বায়াসিং হলো সে সকল শত্রুর মতো যারা হচ্ছে ঝগড়া লাগায়, কূটনীতি তৈরি করে, এই টাইপ। আমরা এগুলো কিভাবে কাজ করে এখন এগুলো দেখি। তো ফরওয়ার্ড বায়াস মূলত কি? ফরওয়ার্ড বায়াস হচ্ছে ব্যাটারির পজিটিভের সাথে যখন ডিভাইসের পজিটিভ সংযোগ করা হয়, ব্যাটারির নেগেটিভের সাথে ডিভাইসের নেগেটিভ সংযোগ করা হয়, পজিটিভ নেগেটিভ সংযোগ হলে সেটাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস। আর রিভার্স বায়াস কি? ব্যাটারির পজিটিভের সাথে ডিভাইসের নেগেটিভ এবং ব্যাটারির নেগেটিভের সাথে ডিভাইসের পজিটিভ, অর্থাৎ বিপরীত সংযোগ হলে সেটাকে বলছি আমরা রিভার্স বায়াস। আর হচ্ছে যদি একই ধরনের পোলারিটি সংযোগ হয়, প্লাস প্লাস মাইনাস মাইনাস হয়, তাহলে সেটা ফরওয়ার্ড বায়াস। তো ফরওয়ার্ড রিভার্স বায়াসের কনফিউশন আশা করি ক্লিয়ার হয়েছে। তো আমরা এখন দেখব যে ডায়োডের ভিতর দিয়ে কিভাবে কারেন্ট ফ্লো হয়, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কি মাত্র আমাকে শুনতে পেলে? আচ্ছা,
তো ফরওয়ার্ড বায়াস কি, যখন ডায়োডের পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ সংযুক্ত করা হয় এবং ডায়োডের নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভ সংযুক্ত করা হয় তখন সেটা ফরওয়ার্ড বায়াস হয়। আচ্ছা আমরা দেখি, তো এটা হচ্ছে পি টাইপ বা পজিটিভ টাইপ। এই পজিটিভের সাথে যখন একটা ব্যাটারি লাগাবো, ব্যাটারি পজিটিভ প্রান্ত সংযুক্ত করব এবং এটা নেগেটিভ, এই প্রান্তের সাথে যখন ব্যাটারির নেগেটিভ প্রান্ত সংযোগ করব তখন সেটা কি হয়ে যাবে, এটা পজিটিভ, এটা পজিটিভ, পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ যখন সংযোগ করব তখন এটা কি হয়ে যাবে ভাই, ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস হয়ে গেল। তো ফরওয়ার্ড বায়াস কি হিসেবে কাজ করে, ফরওয়ার্ড বায়াস মূলত কাজ করে হলো বন্ধুর মতো যারা মীমাংসা করে দেয়। তো এখানে এরা আছে ছেলেরা, এখানে আছে মেয়েরা, তো এদের মধ্যে পরস্পর ইন্টারাকশন হচ্ছে না, কারণ মাঝখানে একটা ডিপ্লেশন লেয়ার আছে, অর্থাৎ ম্যারিড কাপল আছে যারা মূলত বিয়ে করে মাঝখানে বসে সবসময়, এদের সাথে ওদের কোনো মিল তৈরি করতে পারছে না। হ্যাঁ আমি রেগুলারই ক্লাস নেই, হ্যাঁ আমি হচ্ছে পেইড ব্যাচে ক্লাস নেই, ফ্রি ক্লাস নেই, খুব কম নেই আর কি। হ্যাঁ তুমি আমাদের কোর্সে ভর্তি হয়ে গেলে আমাকে দেখতে পাবে, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট হলে অবশ্যই দেখতে পাবে, পাওয়ার থার্ড সেমিস্টার হলে দেখতে পাবে, হ্যাঁ ইলেকট্রিক্যাল হলেও আমাকে দেখতে পাবে। ওকে ঠিক আছে, সো হ্যাঁ আচ্ছা, তো বলছিলাম ফরওয়ার্ড বায়াস নিয়ে। ফরওয়ার্ড বায়াস পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ সংযোগ করলে সেটা ফরওয়ার্ড বায়াস হয়ে যায়। এটা কিভাবে কাজ করে দেখো, যখন ব্যাটারি পজিটিভ যখন এই পজিটিভের সাথে যুক্ত করা হয়েছে তখন এখান থেকে কিছু পজিটিভ চার্জ কিছু পজিটিভ চার্জ সরবরাহ করা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরে, কিছু পজিটিভ চার্জ সরবরাহ করা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরে। পি টাইপ সেমিকন্ডাক্টরে যখন পজিটিভ চার্জ সরবরাহ করা হচ্ছে তখন এই পজিটিভ আর এই পজিটিভ কি হচ্ছে, সমধর্মী চার্জ কি করে ভাইয়া, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে পরস্পরকে যখন বিকর্ষণ করছে সমধর্মী চার্জ, পরস্পরকে বিকর্ষণ করার ফলে কি হচ্ছে, ওই যে কিছু বন্ধু আছে না, যা বন্ধু যা যা যা, একটু ঠেলা দেয়, যা 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 আজকে হয়ে যাবে, আজকে সব কাজ হয়ে যাবে, হ্যাঁ সব কাজ আজকে হয়ে যাবে, এইভাবে ইনফ্লুয়েন্স করে। এই ছেলেরা এসে এই ছেলেদের ঠেলা দিচ্ছে, বন্ধু আজকেই সব শেষ করতে হবে। তো এরা কি করছে, এই ম্যারিড কাপলের মানে যে অবস্থান আছে এদেরকেও চাপ দিয়ে বা এদেরকে প্রেসার দিয়ে এদের ফুরে এই পাশে যেতে যাচ্ছে। তো চার্জ আমি যত বাড়াবো, এই ব্যাটারির চার্জ আমি যত বাড়াবো, ব্যাটারির চার্জ যত বাড়াবো, এদের ওই যে ইনফ্লুয়েন্স করার বা ধাক্কা দেওয়ার প্রবণতা তত বাড়বে। তো ধাক্কা দিতে দিতে এক সময় এটা যদি সিলিকনের হয়, সিলিকন সেমিকন্ডাক্টর এর হয়, তাহলে 0.7 ভোল্টেজ যখন অতিক্রম করবে, এই ব্যাটারির ভোল্টেজ 0.7 ভোল্টেজ যখন অতিক্রম করবে, সাথে সাথে এই ভোল্টেজ ব্যারিয়ার বা ডিপ্লেশন লেয়ার ভেঙে গিয়ে এই ছেলেরা এই মেয়েদের সাথে মিলিত হয়ে যাবে, এই ছেলেরা এই মেয়েদের সাথে মিলিত হবে, মানে ধাক্কার হার এখন এত প্রেসার হয়ে গেছে যে ম্যারিড কাপলরা আর টিকতে পারতেছে না, ওরা ম্যারিড কাপলরা আর টিকতে পারতেছে না, ওরা এই ডিপ্লেশন লেয়ার ভেদ করে ওই পাশে এন রিজিয়নে চলে গেছে, মেয়েদের কাছে চলে গেছে। তার মানে কি, এই প্লাস এই মাইনাস যারা আকর্ষিত হয়েছে, এই যে দেখো আবার এই পাশেও কি হচ্ছে, এই পাশেও এই নেগেটিভ মানে কিছু কিছু মেয়েও আছে খুব হেল্পফুল, মানে এই মেয়েরাও এই মেয়েদের মানে নেগেটিভরে ধাক্কা দিচ্ছে, এরাও বলতেছে যে তুই আজকে ট্রাই করে দেখ, আজকে হয়ে যেতে পারে। তো এরাও এদিকে ধাক্কা দিচ্ছে, এরাও এদিকে ধাক্কা দিচ্ছে। ফরওয়ার্ড বায়াসের ফলে কি হচ্ছে, ফরওয়ার্ড বায়াসের ফলে এই ডিপ্লেশন লেয়ার ভেঙে এদের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো প্রথমে কি হয়েছে, আমি যদি একটা ভোল্টেজ কারেন্ট কার্ভে দেখি, ওকে আজান দিচ্ছে, নয়েজ পাচ্ছ কিনা তোমরা, আজানের শব্দ আসছে মনে হয় সম্ভবত, ওকে দেখো কি হয়েছে, এই পজিটিভরে ধাক্কা দিছে, এই নেগেটিভরে ধাক্কা দিছে, জিরো থেকে এই ব্যাটারি ভোল্টেজটা আস্তে আস্তে বাড়ছে, জিরো থেকে শুরু হয়েছে,
দেখো ভোল্টেজ আস্তে আস্তে বাড়ছে, এটা 0, 0.1, 0.2, 0.3, 0.5, 0.7। তো ভোল্টেজ আস্তে আস্তে বাড়ছে। ভোল্টেজ যখন 0 ছিল তখনই কি এই ডিপ্লেশন লেয়ার ভেঙে গেছিল? তখন ডিপ্লেশন লেয়ার ভাঙেনি। তার মানে অল্প অল্প কারেন্ট ফ্লো হবে। 1, 2, 3, 4, 5, 7 যখন হবে, 7 হইলেই ডিপ্লেশন লেয়ার ভেঙে যাবে, অর্থাৎ কারেন্ট একবারে ফ্লো হওয়া শুরু হবে। যে এই পাশে কারেন্টের কার্ভ, তো ডিপ্লেশন লেয়ার যখন ভেঙে যাবে তখন কারেন্ট প্রবাহ শুরু হবে। হ্যাঁ, 0.7 অতিক্রম করলে কি হবে? কারেন্ট প্রবাহ শুরু হবে, কারণ তখন ডিপ্লেশন লেয়ার ভেঙে গেছে। তখন কি হয়েছে ভাইয়া? ডিপ্লেশন লেয়ার ভেঙে গেছে। তো এই কার্ভটা হবে এরকম, এই জায়গাটা একটু হাঁটুর মতো। হ্যাঁ, আমাদের যে হাঁটু আছে পায়ের নিচের অংশ, তো এই হাঁটুর মতো অংশ, এই জন্য এই জায়গাটাকে বলা হয় নি ভোল্টেজ। নি ভোল্টেজ বলা হয়। কেন নি ভোল্টেজ? এর সংজ্ঞা কি? নি ভোল্টেজ হলো যেই কার্ভ থেকে ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ শুরু হয় তাকে মূলত নি ভোল্টেজ বলে। যেই ভাঁজ থেকে ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ শুরু হয় তাকে মূলত নি ভোল্টেজ বলা হয়। হ্যাঁ, যে ভোল্টেজ দিয়ে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ শুরু হয় তাকে নি ভোল্টেজ বলে। তো একটা প্রশ্ন আছে, প্রশ্ন হইল ভাইয়া তাহলে এই যে এখানে অল্প অল্প কারেন্ট প্রবাহিত হচ্ছিল কেন? কারণ আস্তে আস্তে একটু বাড়ছিল, কেন প্রবাহিত হচ্ছিল ভাইয়া? এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হলো এই যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার, অল্প কিছু মাইনরিটি চার্জ ক্যারিয়ার যে ছিল, অল্প কিছু মাইনরিটি চার্জ ক্যারিয়ার থাকার কারণে, অল্প কিছু মাইনরিটি চার্জ ক্যারিয়ার থাকার কারণে মূলত এখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি ছিল? মাইনাস। এখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি ছিল? প্লাস। ওরা সুযোগ সন্ধানী, ওরা কাপল আছে তো কি হয়েছে, ওরা সুযোগ পাইলেই গোপনে দেখা করে। হ্যাঁ, ওরা সম্পর্ক ঠিক মতোই চালাই গেছে। তো মূলত মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য এই যে অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হয়েছে, কিন্তু যখন 0.7 হয়েছে, ধাক্কা দেওয়ার পরিমাণ এত বেড়ে গেছে, তখন যে ডিপ্লেশন লেয়ার ভেঙে গিয়ে একবারে ডিরেক্ট কারেন্ট ফ্লো হয়েছে, তখন ডিরেক্ট একবারে কারেন্ট ফ্লো হয়ে গেছে। ওকে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট গেইন, ফরওয়ার্ড কারেন্ট রিজিয়ন। মানে যেই অবস্থায় ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয় তাকেই বলা হয় রিজিয়ন, ON। তাকে মূলত বলা হয় ফরওয়ার্ড কারেন্ট রিজিয়ন, তাকেই মূলত বলা হয় ফরওয়ার্ড কারেন্ট রিজিয়ন। এটা হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ, যেটা হচ্ছে বন্ধুর মতো আচরণ করে, যেটা দেওয়ার ফলে কি হয়েছে? ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়েছে। এখন আমরা দেখি যে আসলে যখন আমরা রিভার্স বায়াস দিব তখন এটা শত্রুর মতো কিভাবে কাজ করে। দেখো, এটা শত্রুর মতো কিভাবে কাজ করে। রিভার্স বায়াস যখন দিব তখন এটা শত্রুর মতো কিভাবে কাজ করে। রিভার্স বায়াসটা কি? রিভার্স বায়াসটা হলো ডিভাইসের পজিটিভের সাথে ব্যাটারির নেগেটিভ, ডিভাইসের নেগেটিভের সাথে ব্যাটারি পজিটিভ। তার মানে এই পজিটিভের সাথে কি দিতে হবে? ব্যাটারির নেগেটিভ, আর ডিভাইসের নেগেটিভের সাথে কি দিতে হবে? ব্যাটারি পজিটিভ। মানে উল্টা কানেকশন দিতে হবে। উল্টা কানেকশন দিলেই মূলত এটা কি হয়ে যাবে? রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস কিভাবে শত্রুর মতো আচরণ করে? আচরণ করে দেখো, এখানে নেগেটিভ আছে, এখানে কি আছে? পজিটিভ। তো আমরা কি জানি? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু বিপরীত ধর্মী চার্জ কি করে? বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই যে এখানে ব্যাটারি নেগেটিভ চার্জ দেওয়ার ফলে এই পজিটিভ চার্জ তো একে নেগেটিভকে ধাক্কা দিবে না, বরং এই ছেলেকে আকর্ষণ করবে, এই ছেলে এই মেয়েকে আকর্ষণ করবে, এই নেগেটিভ এই পজিটিভকে আকর্ষণ করবে, এবং এই নেগেটিভ এই পজিটিভকে আকর্ষণ করবে। আকর্ষণ করার ফলে কি হবে? তারা এই যে এখানে যে পজিটিভগুলো আছে সেই পজিটিভগুলোকে টেনে এই নেগেটিভের কাছে নিয়ে আসবে, এই নেগেটিভগুলোকে টেনে এই পজিটিভের কাছে নিয়ে আসবে। ব্যাটারির ভোল্টেজ যত বাড়াও না কেন, এটা হচ্ছে রিভার্স ভোল্টেজ, VEB মাইনাস, যত বাড়াও না কেন এরা ব্যাটারির কাছাকাছি চলে আসতে চাবে। তাহলে কি এই দিক দিয়ে যাবে? কারেন্ট কখন ফ্লো হবে? যখন এই ডিপ্লেশন লেয়ার ভাঙবে তখন কারেন্ট ফ্লো হবে। কিন্তু রিভার্স বায়াস দেওয়ার ফলে এরা করছে কি, আরে ওটা ভালো মেয়ে না, ওটা ভালো ছেলে না, এই মেয়ে বলছে ওরা হচ্ছে ভালো মেয়ে না, আর এই ছেলে বলতেছে
ওরা হচ্ছে ভালো ছেলে না, এই মেয়েদেরকে বলতেছে ওরা ভালো ছেলে না, তুমি আমার কাছে চলে আসো, আমার কাছে খুশি থাকবে, এরকম কূটনীতি পাকাচ্ছে। এর ফলে কি হচ্ছে, এদের এদের মাঝখান দিয়ে তো কারেন্ট ফ্লো হবে না, বরং এরা এদেরকে সরে নিচ্ছে। সরে নেওয়ার ফলে কি হচ্ছে, ডিপ্লেশন লেয়ার আরও বেড়ে যাচ্ছে, ডিপ্লেশন লেয়ার আরও বেড়ে যাচ্ছে, অর্থাৎ কারেন্ট প্রবাহ করার ক্ষমতা আরও কমে যাচ্ছে। এর ফলে ক্যারেক্টারিস্টিক কার্ভটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে 0.1 মাইনাস 0.1, 0.2, ধরো 0.5, 0.7, এগুলো আসলে অনেক বড় মাত্রার হয়। 0.1 মাইনাস 0.1, তারপর 1 ভোল্ট, 2 ভোল্ট, মাইনাস 2 ভোল্ট, মাইনাস 5 ভোল্ট। হ্যাঁ, আমি কারেন্ট বাড়াচ্ছি কিন্তু সরি ভোল্টেজ বাড়াচ্ছি, ভোল্টেজ তো এদিকে নেগেটিভ ভোল্টেজ না, ভোল্টেজ বাড়াচ্ছি কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে না, দেখো ভোল্টেজ বাড়াচ্ছি কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে না, কারণ ডিপ্লেশন লেয়ার বেড়ে যাচ্ছে। এই ভোল্টেজটা বাড়াইলে এরা এই চার্জগুলো তো এই ভোল্টেজের চার্জ দ্বারা টেনে নিচ্ছে, এর ফলে ডিপ্লেশন লেয়ার বেড়ে যাচ্ছে, কারেন্ট ফ্লো হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু এই ভোল্টেজ বাড়াতে এমন সময় হবে যে এরা একবার এটা এত স্ট্রং হয়ে যাবে যে এই দুই চার্জকে একবারে টান দেওয়ার ফলে কি হবে, এই ডায়োডটা পুড়ে যাবে, এই ডায়োডটা পুড়ে গিয়ে একবারে ইনফিনিটি পরিমাণ কারেন্ট ফ্লো হবে, যেই ভোল্টেজে এই যে ডায়োড পুড়ে যাবে, ইনফিনিটি পরিমাণ কারেন্ট ফ্লো হবে, তাকে বলা হয় রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। তাকে বলা হয় রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ, অর্থাৎ ডায়োড পুড়ে গিয়ে কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যাবে, তাকে কি বলা হচ্ছে ভাইয়া, তাকে বলা হচ্ছে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। তো এটা রিভার্স হয়ে আছে, তো তোমার ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়ই না, বরং কারেন্ট প্রবাহ একবারে বন্ধ হয়ে যায় এবং ডায়োড রিভার্স ভোল্টেজ একবারে বেশি বাড়ালে ডায়োড পুড়েই যায়, অর্থাৎ এটা শত্রুর মতো কাজ করে। এর ফলে মূলত ডায়োড পুড়ে গিয়ে ডায়োড একবারে শর্ট হয়ে ইনফিনিটি কারেন্ট প্রবাহিত হয় বা সার্কিট নষ্ট হয়ে যেতে পারে। তো রিভার্স বায়াসে কি, ডায়োড মূলত শত্রুর মতো কাজ করে, আর ফরওয়ার্ড বায়াসেই মূলত ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়। তো এই ছিল ডায়োডের গঠন, ডায়োডের কারেন্ট প্রবাহ কৌশল এবং ডায়োডের ভিআই বা ভোল্টেজ কারেন্ট ক্যারেক্টারিস্টিক কার্ভ। এই সবগুলো আমি একসাথে বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছো কিনা জানাও, কোনো প্রবলেম থাকলে সেটাও জানাও, বুঝতে পেরেছো কিনা জানাও, কোনো প্রবলেম থাকলে সেটাও জানাইও। হ্যাঁ, আমাদের প্রাইভেট ব্যাচে টেলিগ্রাম ডাউট সলভিং গ্রুপ আছে, সেখানেও কোশ্চেন করতে পারো। আর যারা ভর্তি হওনি ভাই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যারা এখনো ভর্তি হওনি, ইলেকট্রনিক্স ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হওনি, ফার্স্ট সেমিস্টার সকল ডিপার্টমেন্টই আছে, তবে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে তোমরা যখন সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ, ফিফথ সেমিস্টার একবারে ডুয়েট অ্যাডমিশন পর্যন্ত আমাকে পাবা। হ্যাঁ, স্পেশালি তানজিম ভাইরে পাচ্ছ। তো যারা ভর্তি হওনি ডিরেক্ট ভর্তি হয়ে যাও, আমি আছি তোমাদের ডিপ্লোমা লাইভ, ডুয়েট লাইভ পর্যন্ত ইনশাল্লাহ।